আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্বে আমরা কি আলোচনা করব সেটি হেডলাইন দেখেই তুমি ইতিমধ্যে বুঝে গেছো যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক কেন মৌলিক নয়। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা একটা বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে নিই, কোনো একটি সংখ্যা কখন মৌলিক হয়। কোনো একটি সংখ্যাকে একদম সহজ ভাষায় যদি আমরা বলি, মৌলিক হতে হলে তাকে দুইটি ভাজক থাকতে হবে। একটি সংখ্যাকে মৌলিক হতে হলে দুইটি ভাজক থাকতে হবে বা দুইটি ভাজক থাকতে হবে। দুইটি ভাজক অবশ্যই থাকতে হবে। যদি দুইটি ভাজক না থাকে তাহলে সেটি মৌলিক হবে না। মৌলিক সংখ্যা সাধারণত দুইটি ভাজকের মধ্যে একটি ভাজক বা উৎপাদক এক এবং ওই সংখ্যাটি নিজে হয়। ওই সংখ্যাটি যেমন আমরা জানি সর্বনিম্ন মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক কেন মৌলিক নয়। আমরা যদি একটু লক্ষ্য করি, একের ভাজক সংখ্যা আসলে এক নিজে এবং একমাত্র একটি। এক এর ভাজক সংখ্যা আমরা কিন্তু 2, 3 কিংবা অন্য কোনো কিছু বের করতে পারি না। সুতরাং এক যেহেতু তার একটি মাত্র উৎপাদক এবং মৌলিক সংখ্যা হতে হলে একটি সংখ্যাকে অবশ্যই যেহেতু দুইটি ভাজক থাকতে হয়, যেহেতু একের ভাজক সংখ্যা শুধুমাত্র একটি এবং এক নিজে, তাই মৌলিক সংখ্যা হতে হলে যে শর্ত পূরণ করতে হয়, দুইটি ভাজক থাকতে হয়, সেই শর্ত এক পূরণ করতে পারে না, যেহেতু একের ভাজক শুধুমাত্র এক নিজে এবং একটি। সেজন্য বলা হয় এক মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। দুই থেকে, যেমন 2 কিভাবে মৌলিক সংখ্যা? 2 এর আমরা যদি একটা জিনিস দেখি, 2 এর দুইটি ভাজক সংখ্যা 1 এবং 2 নিজে। যেহেতু সে তার সর্বনিম্ন দুইটি ভাজক সংখ্যা এখানে রয়েছে, তাই 2 একটি মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। আশা করি আজকের আলোচনা থেকে আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বুঝতে পেরেছ মৌলিক সংখ্যা কেন 1 থেকে শুরু হয় এবং মৌলিক সংখ্যা আসলে কি। মৌলিক সংখ্যা হতে হলে তাকে সর্বনিম্ন দুইটি ভাজক থাকতে হবে। তার দুইটি সর্বনিম্ন ভাজক অবশ্যই থাকতে হবে। দুইটি ভাজক না থাকলে সে কখনোই মৌলিক সংখ্যা হবে না। তাহলে একটি প্রশ্ন দাঁড়ায়, এক আসলে কি? এটি স্বভাবতই একটি প্রশ্ন আসতে পারে, এক তাহলে আসলে কি? এক আসলে মৌলিকও না, যৌগিকও না। কারণ যৌগিক হতে হলে তো তার একাধিক উৎপাদক থাকবে। যৌগিক সংখ্যার শর্তই হচ্ছে তাকে একাধিক উৎপাদক থাকতে হবে। এখন যেহেতু এক মৌলিকও না আবার যৌগিকও না, তাহলে এক হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, বা আমরা বলতে পারি এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার এর শুরুই হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা 1 দিয়ে। আশা করি আজকের আলোচনা থেকে আমরা পুরোপুরি বুঝতে পেরেছি যে এক কেন মৌলিক নয়। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো এবং শেয়ার করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু